বছরের পর বছর চেয়ার আঁকড়ে ধরে দেশের ফুটবলকে ডুবিয়েছেন কাজী সালাহউদ্দিন। ফুটবলের স্বার্থে শিগগিরই সালাহউদ্দিনকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল হক। দেশের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক জানান, ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলোচনা করে সংস্কার করতে হবে কাউন্সিলর বাছাইয়ের প্রক্রিয়া। প্রকৃত সংগঠকদের জায়গা দিতে হবে ফেডারেশনে। ফুটবলের গৌরবগাথা এখন সোনালী অতীত। কিংবদন্তি ফুটবলার কাজী সালাহউদ্দিন সংগঠকের চেয়ারে একেবারে ব্যর্থ। লম্বা সময় ধরে বাফুফের শীর্ষপদ দখলে রাখলেও নেই তেমন কোনো সাফল্য। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বেশ কিছুদিন ধরে আন্দোলন চলছে বাফুফের সভাপতির পদত্যাগের দাবিতে। তাদের সঙ্গে সুর মিলিয়েছেন বাংলাদেশের সাফজয়ী দলের সদস্য ও সাবেক অধিনায়ক আমিনুল, যিনি বর্তমানে দায়িত্বে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির। তার দাবি, ফুটবলের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে সালাহউদ্দিনকে। গণমাধ্যমকে আমিনুল বলেন, ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য, চেয়ার ধরে রাখার জন্য তিনি, সালাহউদ্দিন, বারবার বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি যে উৎসাহ উদ্দীপনা সেটার সঙ্গে প্রতারণা করেছেন। এখন একটি স্বাধীন মতামত প্রকাশের রাস্তা তৈরি হয়েছে। স্বাধীন মতামত প্রকাশকে বাস্তবতায় রূপ দিতে গেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলেন, সবাইকে অপসারণ করতে হবে। আমরা চাই আইসিসি বা ফিফার নিয়ম অনুযায়ী স্বাধীন একটি বোর্ড হবে, স্বাধীন একটি ফেডারেশন হবে। তারা সুন্দরভাবে স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাবে। কাজী সালাহউদ্দিন সহ যারা ফুটবল ফেডারেশনের দায়িত্বে আছেন, আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করুন। আমাদের উপদেষ্টা মহোদয়ের সঙ্গে বসে আলোচনা করে নিয়মতান্ত্রিকভাবে কমিটি করতে হবে যেন আমরা স্পোর্টসটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এরই মধ্যে অবশ্য মেয়াদ শেষ হচ্ছে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের। 26শে অক্টোবর তারিখ ঘোষণা হয়েছে নির্বাচনের। তবে বর্তমান কাউন্সিলররা সবাই আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট। তাই নির্বাচনের আগে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলোচনা করে সংস্কার করার দাবি উঠেছে বাফুফের কাউন্সিলরশিপে। আমিনুল বলেন, সারা বাংলাদেশের সব কাউন্সিলরই নতুনভাবে করতে হবে, কারণ এখানে সব আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। তাদের দিয়ে তো বাংলাদেশের স্পোর্টস আগাবে না। তারা তো রাজনৈতিককরণ করেছে, দলীয়করণ করেছে। বাফুফের সবাই আওয়ামী লীগের লোক। বিএনপির পক্ষ থেকে বাফুফের সংস্কারের দাবি উঠলেও তারা বলছেন শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে নয়, ক্রীড়াঙ্গনে যেন দায়িত্বে আসেন প্রকৃত সংগঠকরা।